রেহানের এক্সাম পেপার চেঞ্জ করার আগেই এবার মধুকে হাতে নাতে ধরলো রেহান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো ভালোবাসার রং রোড ধারাবাহিকের আগামী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং এই চ্যানেলটির পাশেই থাকবে। তো চলো বিস্তারিত জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই ভিডিওটিতে। রেহান যখনই তার কলেজে এসে হাজির হয় ঠিক সেই মুহূর্তেই কিছু সিনিয়ররা সেখানে এসে রেহানের সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করে। ঠিক তখনই রেহান তাদের উচিত শিক্ষা দিয়ে দেয়। আর এই সমস্ত কিছু দূর থেকেই মধুর একজন ফ্রেন্ড সে দেখতে পায়, আর তখনই সাথে সাথে মধুকে ফোন করে জানিয়ে দেয় যে আসলে এখানে রেহান এসেছে। আর ঠিক তখন যায় যে একদমই নয়, তুই কিন্তু খুব ভালোভাবে ওর উপর নজর রাখবি, ও কখন কি করছে কি না করছে সবটা আমাকে তুই জানাবি, আর আমি কিছুদিনের মধ্যেই বাইরে বেরিয়ে আসবো। এতে করে অবাক হয়ে যাবো যে কি সমস্ত বলছিস, তুই তুই জেলে থাকবি এখনো আরো কয়েকটা বছর, এই এতগুলো বছরের আগে তুই কিভাবে বের হয়ে আসবে আমি তো বুঝতে পারলাম না। মধু তখন স্পষ্ট করে বলে দেয় যে তোর কি মনে হচ্ছে যে আমি এখানে বসে আছি শুধুমাত্র কোনো প্ল্যান না করেই? আমি সমস্ত প্ল্যান করে ফেলেছি অলরেডি, অনেক আগেই আমি ছাড়া পেয়ে যাব। আমি যদি সকলের মতো করে সেই আমার সাজার শেষ মুহূর্ত গিয়ে শেষ করেই বের হই, তাহলে আর আমি মধু কোথায় রইলাম? আমি তো সকলের থেকে আলাদা, আর তার জন্য এবার সমস্ত প্ল্যান আমার মতো করেই হচ্ছে। তবে তোকে যেটা বলেছি সেটা কিন্তু তোকে করতেই হবে, যেভাবেই হোক রেহানের জীবনটা এখানেই শেষ করে দিতে হবে। আর এতে করে তখন ওই লোকটা বল যে ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছু করে ফেলবো, তুই ঠিক যেমনটা বলবি ঠিক তেমনটাই হবে। ঠিক তখনই মধু জানিয়ে দেয় যে না, এবার কোনোভাবেই আর রেহানকে ডাক্তারের পেশায় নিয়োজিত করা যাবে না, তাহলে আমার সমস্ত চক্রান্ত শেষ হয়ে যাবে। আমি এতদিন ধরে ডাক্তারের পেশায় থেকে যা যা করেছি সে সবকিছু ও জানতে পেয়ে যাবে এবং আমার বিরুদ্ধে আরো বড় ধরনের কোনো লিগ্যাল স্টেপ নিবে, যেটা আমি কোনোভাবেই হতে দেব না। আর তারপরে দেখা যায় এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পরেই এক পর্যায়ে গিয়ে মধু চক্রান্ত করেই জেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে দেখা যায় ফাইনাল এক্সামের সময় চলে আসে রেহানের। ফাইনাল এক্সাম দিয়ে যখনই রেহান বেরিয়ে যাবে, তবে সে ঠিক সেই মুহূর্তেই ছদ্মবেশেই ওই রুমের ভেতর ঢুকে পড়ে মধু। আর ঠিক সেই মুহূর্তে দেখতে পায় রেহানের নামটা জলজল করছে। আর তখনই ওই লোকটাকে বলছে এবার আর কোনোভাবেই রেহান নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না, এই সুযোগটাকেও এবারও হাতছাড়া করতে বাধ্য। এই সমস্ত বলে যখন ওরা হাসতে থাকে, ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে ওদের সবটা কথাই শুনতে থাকে রেহান। আর মধু যখনই ওর পেপারটাকে নিয়ে চেঞ্জ করে দেবে, তবে তার আগেই সেখানে রেহান এসে হাজির হয় এবং মধুর হাত ধরে বলছে মধু, তোকে আমি এর আগের বারও অনেক সাবধান করেছিলাম, কিন্তু তুই তবুও আমার পেছনে লেগে আছিস, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই যদি এভাবেই আমার পেছনে লেগে থাকিস তাহলে এবার আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলেই তখন আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় ওই মধুকে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই রেহানের এক্সাম পেপার চেঞ্জ করার আগে যেন মধুকে হাতে নাতে ধরে ফেলে রেহান? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।